রেকর্ড হচ্ছে, দেখো তো। জি স্যার। দেখো স্যার তাহলে a প্লাস 1 এর সাথে আমরা যাই যোগ করি না কেন কি পাবো? আউটপুটের মান 1। a প্লাস a অর্থাৎ এর মান যাই হোক না কেন, 0 থাকলে 0 পাবো, 1 থাকলে 1 পাবো। a ইন্টু a কি হবে? a পাবো, অর্থাৎ এর মান যা হবে সেটাই আমরা পাবো, গুণের ক্ষেত্রেও যোগের ক্ষেত্রেও। আর a ইন্টু 1, 1 দ্বারা গুণ করলে কি পাবো? a পাবো না, 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে কি পাই? a পাবো না? ঠিক আছে, যে চলক থাকুক সেই চলকটার মান পাবো। a প্লাস a বার অর্থাৎ একটা চলক, তার সাথে কি হবে? যদি তার আমরা পরিপূরক যোগ করি তাহলে সবসময় 1 পাবো। এটা কিভাবে বোর্ডে দেখাতে পারলে ভালো হতো? এর মান যদি 0 হয় তাহলে কি হবে? 0 প্লাস 0 বার, 0 বার কত? 1, তাই না? পরিপূরক করলে কি হবে? তার অপোজিট মান আমরা পাবো। 0 প্লাস 0 বার তাহলে কত হবে? 0 বার কত? 1, তাহলে 1 প্লাস 0 কত? 1। ঠিক আছে, আবার এর মান যদি 1 দাও তাহলে 1 প্লাস 1 বার, 1 বার কত? 0, তাহলে 1 পাবো। অর্থাৎ এর মান 0, যদি 0 ধরলে আমরা 1 পাবো, 1 ধরলেও আমরা 1 পাবো, একটা না একটা 1 থাকবেই। a ইন্টু এ বার কত? a ইন্টু এ বার সবসময় 0, কারণ একটা না একটা 0 পাবোই। এর মান যদি 1 ধরো সেক্ষেত্রেও পাবো, কারণ 1 ধরলে কি হবে? 1 বার, 1 বার কত? 0। ঠিক আছে, আর এর মান যদি 0 ধরো সেক্ষেত্রে একটা 0 পাচ্ছি, তো 0 দ্বারা গুণ করলে কি পাবো? 0। ঠিক আছে, এই হচ্ছে কি মৌলিক উপপাদ্য। এই উপপাদ্যগুলো মনে রাখতে হবে আমাদের লজিক ফাংশন সিম্পলিফিকেশনের জন্য, সরলীকরণের জন্য। এটা হচ্ছে বিনিময় উপপাদ্য। a প্লাস বি সমান কত? b প্লাস a, একই কথা। a ইন্টু বি যে কথা, b ইন্টু একই কথা। a প্লাস বি প্লাস সি যে কথা, a প্লাস বি এখানে ব্র্যাকেট b প্লাস সি, অর্থাৎ b প্লাস সি আগে যোগ করে এর সাথে যোগ করা হলো, সমান সমান a প্লাস বি প্লাস সি। এটা সিম্পল নিয়ম। a ইন্টু বি গুণ করে তারপর সি এর সাথে গুণ, যে মান পাবো প্রথমে b ইন্টু সি গুণ করে এর সাথে গুণ করলে একই মান পাবো, বা এ বি সি তিনটে একসাথে গুণ করলে আমরা সেম মান পাবো। তারপর দেখো এরপর কি আছে? বিভাজন উপপাদ্য। a প্লাস বি ইন্টু সি, তাহলে এখানে কি হবে? a প্লাস বি, আর এই a ইন্টুটা মাঝখানে আসবে, a প্লাস সি। আর a ইন্টু বি প্লাস কি হবে? a ইন্টু বি প্লাস a ইন্টু সি। ঠিক আছে, নর্মাল গুণের মতো, এ বি প্লাস এ সি। ডিমর্গানস ল বা ডিমর্গান থিওরি, ডিমর্গান থিওরি কি হবে? a প্লাস বি হোল বার, a প্লাস বি হোল বার কত হবে? a বার ইন্টু বি বার, a প্লাস বি হোল বার, তাহলে কি হবে? a বার ইন্টু বি বার। a ইন্টু বি হোল বার কত হবে? a বার প্লাস বি বার, প্লাস থাকলে কি হবে? গুণ, আর গুণ থাকলে কি হবে? যোগ। ঠিক আছে, বুঝতে পেরেছো? a প্লাস বি হোল বার কত? a বার ইন্টু বি বার, আর গুণের ক্ষেত্রে কি হবে? যোগ, a বার প্লাস বি বার। এটাকে বলে ডিমর্গান থিওরি। অর্থাৎ দুই বা ততোধিক চলকের, এটা দেখো কি হবে যদি আমরা বাংলায় বলি, বিবৃতি দেই, দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান। দুই বা ততোধিক চলকের যোগ, প্রথমে যোগ করা হচ্ছে। ঠিক আছে, দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক মানে বার চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান। আর এটা কি? দুই বা ততোধিক চলকের গুণফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের যোগফলের সমান। দুই বা ততোধিক চলকের গুণফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের যোগফলের সমান। ঠিক আছে, এখন আমরা দেখি, প্রথমে দেখি দুই চলকের জন্য, এটা আমরা প্রমাণ দেখি, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, শোনা যাচ্ছে কথা? জি স্যার। জি স্যার। দেখো এখানে দুই চলকের জন্য প্রমাণ করছে, তাহলে প্রথম সূত্রটা কি আছে? a প্লাস বি হোল বার সমান সমান a বার ইন্টু বি বার, a প্লাস বি হোল বার সমান সমান a বার ইন্টু বি বার। তাহলে কি হবে? দুই চলক a এবং b, তাহলে প্রথম উপপাদ্যটা প্রমাণ করতে হলে বাম দিকে লাগবে কি? a প্লাস বি হোল বার, বাম পক্ষ, আর ডান পক্ষে বের করতে হবে a বার ইন্টু বি বার। তাহলে এ এবং বি দুই চলক, তাহলে এ বির দুই চলকের বাইনারি কম্বিনেশন কি হবে? 0 0 0 1 1 0 1 1। তাহলে এ প্লাস বি হোল বার কি হবে? এটা আনতে গেলে প্রথমে আমাদের কি বের করতে হবে? এ প্লাস বি এর মান বের করব। ঠিক আছে, তারপর কি বের করব? তার পরিপূরক বের করবো, এ প্লাস বি হোল বার। তাহলে বাম পক্ষ আসলো। ডান পক্ষ এ বার ইন্টু বি বার বের করতে মুখস্থ করবো না যে কোন কলামে কি লিখবো, তুমি সূত্রের দিকে তাকাবে যে এইটা ডান পক্ষ, এটা আনতে গেলে আমার আগে কি বের করতে হবে। ঠিক আছে, তাহলে এ বার ইন্টু বি বার, এটা বের করতে গেলে আমার কি লাগবে? এবারের মান লাগবে আগে বের করা, কারণ এবারের মান তো নাই বের করা। এবারের মান বের করব, তারপর বি বারের মান বের করব, তারপর এই দুটো গুণ করব, এবার ইন্টু বি বার। ক্লিয়ার? এবার ইন্টু বি বার, বুঝতে পেরেছ? এখন দেখো তাহলে এই এই বামপক্ষ এইটার এবং এই কলামের ভ্যালু যদি সমান হয় তাহলে বলবো কি যে প্রথম উপপাদ্য মান প্রমাণিত হয়েছে। ঠিক আছে, দ্বিতীয় উপপাদ্য কি আছে? a ইন্টু বি হোল বার, a ইন্টু বি হোল বার, এ বি হোল বার। তাহলে আগে কি বের করতে হবে? এ বি বের করতে হবে, তারপর এ বি বার বের করব।
তাহলে বাম পক্ষ 2 এটা এ বি বার, আর ডান পক্ষে কি আছে এ বার প্লাস বি বার। এ বার প্লাস বি বার বের করতে হলে কি লাগবে, এবার এবং বি বার বের করতে হবে। এবার বি বার তো অলরেডি বের করা আছে এখানে, প্রথম উপপাদ্য প্রমাণের সময় এবার বি বারের মান আমরা বের করেছি, ঠিক আছে। এখন এখানে শুধু এবার প্লাস বি বার যোগ করে দেব, তাহলে বাম পক্ষ 2 এটা, ডান পক্ষ 2। এখন মানগুলো বসাও, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কি মান, যৌক্তিক যোগের মান, তাহলে 0 প্লাস 0 কি হবে 0, 0 প্লাস 1 কি হবে 1, তাই না। যৌক্তিক যোগের নিয়ম কি, ইনপুটে 1 এর উপস্থিতি থাকলে আমরা আউটপুটের মান 1 পাবো। 1 প্লাস 0 1, 1 প্লাস 1 কত 1, ঠিক আছে। তারপর কি এবারের মান কি হবে, এটা হচ্ছে এর পরিপূরক, পরিপূরক মানে কি অপোজিট মান, অর্থাৎ এতে যে মান আছে তার অপোজিট মান আমরা লিখব। এতে আছে 0, তাহলে কি হবে 1, তারপর এটা আছে 0, তাহলে 1, তারপর আছে 1 1, তাহলে কি হবে 0 0। বিবারে কি আছে 0 1 0 1, তাহলে কি হবে 1 0 1 0, ঠিক আছে 1 0 1 0। ডান পক্ষে কি আছে এবার ইন্টু বিবার, তাহলে এই দুটো গুণ করো, এবার এবং বিবার গুণ করো, এই দুটো গুণ করলে কি হবে 1 ইন্টু 1 কত 1, 1 ইন্টু 0 কত 0, 0 ইন্টু 1 কত 0, 0 ইন্টু 0 কত হবে 0। তাহলে দেখো বাম পক্ষ 1 এবং ডান পক্ষ 1, প্রথম উপপাদ্য প্রমাণিত তাহলে, ঠিক আছে। এরপর কি আছে এ ইন্টু বি বের করতে হবে, এ এবং বি এর যৌক্তিক গুণ করো, তাহলে গুণের নিয়ম কি 0 দ্বারা গুণ করলে 0 পাবো, তাহলে 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1, তাহলে এই কলামটা আমরা পাবো, ঠিক আছে। তারপর কি আছে এবি হোল বার কিভাবে পাবো, এবির যে মানটা তার পরিপূরক, এখানে 0 আছে 1 আর 1 এর জায়গায় 0, ঠিক আছে এবি হোল বার। এরপর কি আছে ডান পক্ষ 2, এবার প্লাস বি বার, এই যে এবার এই যে বি বার, এই দুটো যোগ করো, 1 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 0 প্লাস 1 1, 0 প্লাস 0 0, ঠিক আছে। তাহলে বাম পক্ষ 2 ডান পক্ষ 2 সমান হবে। তাহলে উপরের সত্যক সারণী থেকে দেখতে পাই কি, যে বাম পক্ষ 1 এবং ডান পক্ষ 1, দ্যাট মিন্স এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার, ঠিক আছে। দেখো এই কলামের ভ্যালুগুলো সমান না, দেখো বাম পক্ষ 1 এর এই কলামের ভ্যালুটা এই যে উপরে লেখা আছে প্রথম উপপাদ্য, এই বাম পক্ষ 1 এই কলাম এবং ডান পক্ষ 1 সমান আসছে 1 0 0, এখানে 1 0 0, তাহলে এটা প্রমাণিত। আবার দ্বিতীয় উপপাদ্যের ক্ষেত্রে কি বাম পক্ষ 2 এবি হোল বার এবং ডান পক্ষ 2 এবার প্লাস বি বার সমান, তাহলে এবি হোল বার প্লাস এবার প্লাস বি বার, সুতরাং আমরা কি লিখতে পারি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। বুঝতে পেরেছো? বুঝা গেছে? জি স্যার। এখন এটা তোমাদের করতে হবে যে, স্যার আরেকবার একটু শোনো, বলে দিলে আরেকবার ভালো আমি হতো বলতেছি স্যার। কিভাবে প্রমাণ করবা। প্রথমে সূত্রটা লিখবা যে এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার দুই চলকের জন্য, ঠিক আছে। আর দ্বিতীয় উপপাদ্য কি এ ইন্টু গুণের সূত্র, দ্বিতীয় উপপাদ্যটা এ ইন্টু বি হোল বার সমান সমান এ বার প্লাস বি বার। তাহলে প্রথম উপপাদ্য প্রমাণ করতে গেলে তোমার বাম পক্ষে কি লাগবে সেটা দেখতে হবে, যে এটা বের করতে হবে, ওইটা বের করার জন্য, অর্থাৎ এ প্লাস বি হোল বার বের করার জন্য তোমার আবার কি কি বের করতে হবে, তাহলে এ প্লাস বি এর মান বের করতে হবে এবং তার পরিপূরক বের করতে হবে। ডান পক্ষ কি আছে এবার ইন্টু বি বার, তাহলে এবারের মান বের করব, বি বারের মান বের করব, তারপর এই দুটা গুণ করব, তাহলে বাম পক্ষ 1 ডান পক্ষ 1 পাবো। একইভাবে দ্বিতীয় চলকের ক্ষেত্রে কি এবি হোল বার সমান সমান এবার প্লাস বি বার, তাহলে এবির মান বের করব, ঠিক আছে, তারপর তার পরিপূরক বের করব, তাহলে বাম পক্ষ 2, ডান পক্ষ কি আছে এবার প্লাস বি বার, তাহলে এই দুটা যোগ করব, ঠিক আছে। এরপর হচ্ছে কি তিন চলকের জন্য একইভাবে, তিন চলকের ক্ষেত্রে আমরা একইভাবে প্রমাণ করব। তিন চলকের সূত্র কি এইটা, এ প্লাস বি প্লাস সি হোল বার, ঠিক আছে, সমান এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, আর এ বি সি হোল বার গুণের ক্ষেত্রে গুণ থাকলে কি হবে যোগ, আর যোগ থাকলে হবে গুণ। তাহলে প্রথম উপপাদ্য প্রমাণ করতে একইভাবে করব, শুধুমাত্র তিনটা চলকের কম্বিনেশন নেওয়া হলো, ঠিক আছে। তিন চলকের বাইনারি কম্বিনেশনটা নেবা, তাহলে 0 0 0 1 1 0 1 1, এটা দুইবার লেখা হয়েছে 0 0 0 1 1 0 1 1, তারপর 4টা 0 4টা 1। এটা প্রমাণ করতে গেলে কি আগে এ প্লাস বি প্লাস সি বের করছে, তারপর তার পরিপূরক বের করছে। ডান পক্ষে কি আছে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এটা বের করতে গেলে আগে কি লাগবে এ বার বের করতে হবে, তারপর বি বার, তারপর সি বার বের করতে হবে, ঠিক আছে। তারপর এই তিনটা গুণ করছে,
আর দ্বিতীয় চলকের ক্ষেত্রে কি, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কি a ইন্টু বি ইন্টু সি হোল বার, তাহলে আগে এবিসি বের করছে, a ইন্টু বি ইন্টু সি গুণ করছে, তারপর তার পরিপূরক বের করা হয়েছে, ঠিক আছে। তারপর কি আছে এ বার প্লাস বি বার প্লাস সি বার, এবারের মান এখানে বের করা হয়েছে বি বার সি বার। তার মানে দেখো তোমার মৌলিক উপপাদ্যগুলো এবং ওই আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক তিনটা অপারেশন যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং পরিপূরকের মানগুলো আমার লাগছে এখানে। তারপর মানটা বের করে নিচে এই কথাটা লিখে দিতে হবে, উপরে সত্যক সারণী থেকে দেখতে পাই যে। এখন তোমার এটা দিয়ে সৃজনশীল কোশ্চেন আসবে কিভাবে, তোমার মনে করো এভাবে সূত্র দুটো দিয়ে দিল এটা, বা উল্লেখ করা থাকলো ডিমর্গান উপপাদ্যের কথা, তখন বলবে কি উদ্দীপকের যে সূত্রের কথা বা যে উপপাদ্যের কথা উল্লেখ রয়েছে তা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করে দেখাও, ঠিক আছে, এভাবে কোশ্চেন আসবে। তাহলে আজকে আমরা আর বেশি পড়াবো না, আর একটু পড়াবো। স্যার